ইমুতে কাউকে কল দিলে কথা বোঝা যাচ্ছে না, কথা আটকা আটকা হচ্ছে। এরকম সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান সময়ের ইমুর একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ইমুতে কল দিলে কথা শুনে না যাওয়া এবং কথা না বুঝতে পারা। ঠিক আপনার ইমুতে যদি এরকম সমস্যা থেকে থাকে, অর্থাৎ আপনি ইমুতে কাউকে কল করতেছেন কিন্তু আপনি কথা শুনতে পারতেছেন না বা কথা বুঝতে পারতেছেন না। এরকম সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে আপনারা A to Z পর্যন্ত জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ প্রয়োজনীয় সময় আপনি কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই মতে কথা না বোঝা গেলে এই সমস্যা কিভাবে সমাধান করবেন। তো সেই জন্য আপনার সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। মোবাইলের সেটিংস ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখন এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান। এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করবেন। অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের একটা অপশান চলে আসবে। এখন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন। সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো চলে আসবে। আপনি এখন এখান থেকে ইমো খুঁজে বের করবেন। আমি এখান থেকে ইমো খুঁজে বের করতেছি। তারপরে ইমো খুঁজে বের করার পরে ইমোর উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে প্রথমে যে ডান পাশে এখানে দেখতে পাবেন আপনার ফোর্স স্টপ নামের একটা অপশান। এখন এখান থেকে ফোর্স স্টপ এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ওকে বাটন। আপনারা এখন ওকে বাটনের উপর ক্লিক করবেন। তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ। আপনি এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ক্যাশ মেমোরিটি ক্লিয়ার করতে হবে। সেজন্য এখান থেকে আপনারা ক্যাশ মেমোরিতে এই ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে ক্যাশ মেমোরিতে সাথে সাথে এখন ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের যে নোটিফিকেশান বারটি আছে, নোটিফিকেশানটা বারটি টেনে নিচে দিয়ে নিয়ে আসবেন। তারপরে এখান থেকে এয়ারপ্লেন মোডটি চালু করে দিবেন। এখানে এয়ারপ্লেন মোড চালু করার পর এখান থেকে আপনারা এয়ারপ্লেন মোডটি আবার অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আপনার যে মোবাইলটি আছে, মোবাইলটি একবার বন্ধ করে নেবেন। আপনার মোবাইল বন্ধ করে নেওয়ার পর এই মোবাইলটি আবারও চালু করবেন। প্রায় চালু করে পরে আপনার মোবাইল থেকে কল করবেন, দেখবেন যে আপনার ইমো থেকে দিব্যি কল যাবে, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।